ভাবিয়ে ব্যান্ডাইতের পর একটা ছবি পাঠাইছে, সাসা এটা কি এডিটেড নিয়ে আমাকে কেন তে তো এত ফর্সা না, তে দিয়ে আমরা সুইটার মতন কালা, তো তাড়াতাড়ি তো মাসাল্লাহ ডক লাগে, লাগতে পারে তো সমস্যা কি, কার লগে রাত্রা চাইছো তাংটি ফরি না আমরা হান্নানের বউয়ে, আমাকে হান্নান কেডা সমন্বয়ক, আমাকে তোমার কি তো আমার তাল তো ভাইয়া, তাই সমস্যা কি, কয় না তারাত্রার বেড়ি রাত্রার কালারটা কাছাকাছি, তে দো এত ডক না, তার মানে বউটা ডক না। আমাকে আগো তুমি এটি কি খোঁজো, মুসলিমের বউ তুমি ভালো হইবা না, কয় না আমি ভালো হইতে পারতাম না। শোনো উচিত কথা বলি, আচ্ছা যাই হোক, কথা হচ্ছে চুপি চুপি, কিন্তু কেন জানি চুপি চুপি হচ্ছে আমাদের সমন্বয়কদের বিয়া, কি মানে আওয়ামী লীগ কোনো অ্যাটাক করবে এরকম টেনশন করে নাকি, মানে কি বেজাল লাগাবে ভাই? সমন্বয়ক তোমরা জাতীয়, বিয়ে হবে, দেশ খাবে, বাতাসা মিষ্টি হালুয়া, প্রয়োজন পাবলিক টাকা দিয়ে খাবে, বাট তোমাদের বিয়েটাতে এনজয় করা দরকার। সামহাও সবার বিয়েগুলো চুপি সারে হচ্ছে, তো চুপি সারে কান্না মাসুদ ওরফে হান্নান মাসুদ গতকালকে জীবনের নতুন অধ্যায় তিনি শুরু করলেন। দর্শক, গত 14ই সেপ্টেম্বর, কত তারিখ? 14 সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীচরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে নেত্রী, মানে বাকছাসের ভরাডুবি হয়েছে ডাকসুতে জাকসুতে, সেই বাকছাসের নেত্রী শ্যামলী সুলতানা জেদনির সঙ্গে হান্নান মাসুদের বাগদান হয়েছে। তার মানে সমন্বয়ক হওয়ার পরে তারা এখন জাতীয় লিডার, তো যারা ছোটখাটো লিডার আছে তারা আবার নেতাদের দিকে একটা প্রেম ভালোবাসা আছে। নীলা আর ইসরাফিল কি বলা যে সারোয়ার তুষারটা এমন বাদ পড়ে গেছে, নাহলে হয়তো পরিণয় হইতো। যাই হোক, তো এখন এই স্ত্রীর পরিচয় হচ্ছে, ওনার নাম হচ্ছে সুলতানা জেদনি, চেহারা সুন্দর আছে, পরিচিত চেহারাই, আপনারা দেখছেন আমিও দেখছি। তো কারা ছিল? অনেকটা গোপনীয়ভাবে দুই পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতেই হান্নান মাসুদের এই বিয়ে হয়েছে। পাত্রী শ্যামলী সুলতানা জেদনির বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের মেয়েরা নাকি অনেক লক্ষ্মী হয়, হ্যাঁ আচ্ছা। তো তার রাজনৈতিক পরিচয় হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মানে সংগঠক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। এছাড়া জেদনি বাকছাসের মিডিয়া সেলের সহ সম্পাদক হিসাবেও আছেন। অপরদিকে হান্নানের বাড়ি তো সবাই ছিলেন, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, আর তিনি এই মুহূর্তে বড় একটা পদে আছেন। তো যাই হোক, হান্নান মাসুদ আমরা যখন এই খবর পাইলাম, তিনি আছেন আবার সৌদি আরব। সৌদি আরব কি করছেন? বিয়ে কিন্তু হচ্ছে 14 সেপ্টেম্বর, আমরা জানলাম 19 সেপ্টেম্বর বা আজকে 20 সেপ্টেম্বরে। তো সেখানে তিনি আপনার গেছেন পবিত্র ওমরা পালন করতে, খুবই ভাল লাগছে। অনেকে বিয়ের পরে হানিমুনে অন্য জায়গায় যায়, এখন বউ নিয়ে গেছে কিনা জানি না। তো তিনি এই মুহূর্তে সৌদি আরবে আছেন, ওমরা পালন করবেন, আর 1 সপ্তাহের বেশি সেইখানে অবস্থান করবেন, এবং কি কিছু দলীয় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোতে অবস্থান করবেন। আমার ধারণা সম্ভবত বউ নিছে নাকি নেয় নাই, আমার ধারণা নেয় নাই। নিলে সেইখানে আবার প্রোগ্রাম আছে, আবার নিতেও পারে, নিলে ভালো যে ওয়ান কাইন্ড অফ হানিমুনটাই শুরু হইলো একটা পবিত্রতম স্থান থেকে, আর পাশাপাশি রাজনৈতিক কিছু কর্মকাণ্ড হইলো। আবার ওইখানে গেলে ধরেন তাদের যারা অনুসারী আছে ভাবিরে কিছু গিফট টিফট দিল, যদিও হান্নানের মাশাআল্লাহ অনেক টাকা পয়সা আছে। তো আমি আমাদের জায়গা থেকে বেস্ট অফ লাক জানাই, দোয়া করি। দেখেন ভাই, বিবাহিত জীবন, প্রতিপক্ষ রাজনৈতিক দল যেই হন, ঘরের শান্তি, বউটা অন্তত ভালো হোক, এটা আমরা চাই। তবে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, হান্নানও রাজনৈতিক ব্যক্তিত্ব, কেমন হয় মনে হয়, মানে কেমন হবে সংসার। তবে আমার ধারণা হান্নানের যেই ক্যারেক্টার, ধরেন কথার মধ্যে যে কান্না টোনটা আছে, এটার কারণে সে অনেক কিছুতে ছাড় পাবে, বউয়ের কাছে মায়া লাগে কান্না টান্না করলে আর কি। যাই হোক, দুজনের সুন্দর সুখী সংসার কামনা করছে। আল্লাহ এই সংসারে রহমত বরকত দান করুন। আর হান্নানের উচিত দেশে ফিরা, মানে বিভিন্ন জায়গায় এনসিপির মাধ্যমে একটু মিষ্টি টিষ্টি খাওয়ানো। পাবলিক কারো বিয়ে খাইতে পারতেছেন, এটা হচ্ছে সমস্যা। ভালো থাকুন।